তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন 2025 সালে কাঁচরাপাড়ার কিছু বিখ্যাত দুর্গাপূজা প্যান্ডেল। আর এই প্যান্ডেলগুলি কিন্তু আপনারা একদম মিস করবেন না, কারণ কাঁচরাপাড়া স্টেশনের থেকে শুরু করে হাঁটতে হাঁটতে আপনারা এই প্যান্ডেলগুলি দেখতে পারবেন। আর কাঁচরাপাড়ার নাম করা এমন কিছু দুর্গাপূজা প্যান্ডেল আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো, যেগুলি আগে কেউ কখনো দেখায়নি। আর আগে কিন্তু দুর্গাপূজা মানেই জনগণ কাঁচরাপাড়াকেই চিনত। দুর্গাপুজো থেকে শুরু করে শপিং এবং সিনেমা দেখা সব কিছু মানেই কাঁচরাপাড়া। তো কাঁচরাপাড়া আমাদের ইমোশন, কাঁচরাপাড়াকে নিয়ে এই ভিডিও আজকে আমার এই চ্যানেলে আপনারা দেখতে পারবেন। পুরনো ক্লাব মহাজ্যোতি, পান্নালাল, এই ক্লাবগুলোর থিম কি আছে, খুবই সুন্দর থিম আছে। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, আর এই ভিডিওটা থেকে তোমরা জানতে পারবে যে কাঁচরাপাড়াতেও এত সুন্দর পুজো হয়। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করে দিও আরও এরকম ভালো ভিডিও দেখার জন্য। তো চলো দেখানো যাক। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি জিরাফ মাঠের সামনে। আর জিরাফ মাঠের এই বছরের যে উপস্থাপনা, সেটা কিন্তু হচ্ছে রূপকথার জগৎ। হ্যাঁ, এই থিমের নাম রূপকথার জগৎ। ভিতরটা কিন্তু ঠিক এরমভাবেই বানানো হয়েছে, আর এই অংশে থাকবে মাতৃ প্রতিমা। আর হ্যাঁ, একটা কথা, এই ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করব না। আর সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আসল মন্দির। এখানে কিন্তু মাতৃ প্রতিমা আসলটা রাখা হয়, আর থিমের পুজো যেটা হয় তার ঠিক পাশেই হয়। তো চলো এই ভিডিওটা বেশি বড় করব না, নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। কাঁচরাপাড়া বাবু ব্লক 3 নম্বর ওয়ার্ড, এবং এর থিম কালচক্র। বাবু ব্লকের থিম এবার কালচক্র 3 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে কাঁচরাপাড়ার। এটা কিন্তু জিরাফ মাঠে ঠিক একটুখানি যদি হেঁটে আসো জিরাফ মাঠ থেকে মেন রোড হয়ে, ডান হাতে পুজোটা পড়বে। একটুখানি গলির মধ্যে একটা বড় মাঠ, সেই বড় মাঠের মধ্যে কিন্তু এই পূজা, এবং এর থিম কালচক্র, পুরোটাই কিন্তু মহাদেবকে নিয়ে। তো চলো নেক্সট প্যান্ডেলে যাই। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি কাঁচরাপাড়া ষোলরপল্লী স্টেশনের একদম ধারের পুজো ষোলরপল্লী। এই হচ্ছে ষোলরপল্লীর এবারের থিম অক্ষরধাম মন্দির, যেটা কিন্তু NN স্কোয়ারের আগের বছর হয়েছিল, সেটা কিন্তু এখানে আবার হচ্ছে দিল্লির অক্ষরধাম মন্দির। তো তোমরা কিন্তু এই প্যান্ডেলটা দেখতে পারো। আর এই প্যান্ডেলটার সামনে কিন্তু একটা পুকুর আছে, যার জন্য যখন লাইটিং হয় দারুণ লাগে দেখতে। যেরকম কলকাতার কলেজ স্কোয়ার, সেরকম কাঁচরাপাড়া ষোলরপল্লী, সেম বাট ডিফারেন্ট। তো এই প্যান্ডেলটা আসছো তো কমেন্টে জানাও। একটা সময় ছিল যখন দীপক অধিকারী মানে দেব এই ক্লাবের পুজো উদ্বোধন করতে আসতো। আর এই ক্লাবের এবছরের থিম মহিষাসুর মর্দিনী, যেটা কিন্তু কাঁচরাপাড়া স্টেশন থেকে বেরালেই তোমরা ডান দিকে অটো স্ট্যান্ড দিয়ে সোজা গেলেই দেখতে পারবে। তো এইখানে কিন্তু তোমাদের আসতেই হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি উদ্বোধনী ক্লাবের সামনে, এবার তাদের 102তম বর্ষ। আর এই পুজোটা কিন্তু, এই পুজোর যেই প্রতিমা, সেই প্রতিমা কিন্তু মণ্ডপের ভিতরেই তৈরি হয়। আর এই পুজোর প্রচুর ইতিহাস আছে। তার মধ্যে অন্যতম একটা ইতিহাস সেটা হচ্ছে এই পুজোটা বাংলাদেশ থেকে ভারতে এসছে। দেখো 102তম বর্ষে তাদের এবছরের পদার্পণ। এই যে প্রতিমা ক্লাবের ভিতরেই বানানো হচ্ছে। এই পুজোটার ব্যাপারে কিছু বলো। এই পুজোটা কাঁচরাপাড়া সবথেকে পুরনো পুজোর মধ্যে একটা, যেটা 100 বছর ক্রস করে গেছে, মানে সেঞ্চুরি হয়ে গেছে পুজোটা। তো কাঁচরাপাড়া পুরনো পুজোর মধ্যে অন্যতম পুজো। এখন ভিন্টেজ বলা চলে। কিন্তু বিজয়া দশমীর দিনই কিন্তু বিসর্জন হয়। বিজয়া দশমীতে আমি যেটা দেখি, ছোটোবেলাতে দেখছি, বিজয়া দশমী যেইবার থাকবে, বৃহস্পতিবার থাকলেও কিন্তু মা ওই দিনকারে মানে মাতৃ প্রতিমা নিরঞ্জন হয়ে যাবে, বিজয়া দশমীর দিনই নিয়ে যাবে। আর এই পুজোটা যেটুকুনি হিস্ট্রি আছে, এটা নমশূদ্র সম্প্রদায়ের পুজো ছিল। বাংলাদেশ থেকে এই পুজোটা আগত হয়েছিল, বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গে এই পুজোটা এসেছিল। ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে। তো দর্শকরা, এখন আমরা দাঁড়িয়ে আছি কাঁচরাপাড়া মহাজ্যোতি ক্লাবে। আর মহাজ্যোতি ক্লাবের এই বছরের যে থিম, সেটা কিন্তু বাইরে থেকে এক আর ভিতর থেকে সম্পূর্ণ আলাদা। ভিতরটা দেখলে আপনারা সকলেই অবাক হবেন। এই হচ্ছে ভিতরের অংশ, আর ভিতরের এইবারের থিমের নাম লোহার কথা। আর লোহার কথা কেমন লাগছে একবার থিমটা কমেন্টে জানান অবশ্যই।
তো বন্ধুরা, আমরা এখন আপাতত দাঁড়িয়ে আছি কাচ্চাপাড়ার এমন একটা অন্যতম নামকরা পুজো, যেই পুজোর প্রতিমা কিন্তু দুর্গাপূজার কার্নিভালে যায়। হ্যাঁ, কলকাতার কার্নিভালে যায়, ঠিকই শুনেছেন। তো এই পুজোর নাম হচ্ছে নবাঙ্কুর ক্লাব। তো নবাঙ্কুর ক্লাবের এই বছরের যে উপস্থাপনা, সেটা হচ্ছে রাজস্থানের মধুবনী শিল্প। মধুবনী শিল্পের ওপর পুরোপুরি প্যান্ডেলটাকে গড়ে তোলা হয়েছে। এই প্যান্ডেলটা আপনারা দেখতে পাচ্ছেন কত অসাধারণ লাগছে। আর হ্যাঁ, এই প্যান্ডেলের প্রতিমা কিন্তু প্যান্ডেলের ভিতরে এনে রাখা হয়েছে, সেটাও আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি তুলে ধরছি। দেখুন, এই হলো কিন্তু প্রতিমা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি কাচ্চাপাড়া পান্নালাল স্পোর্টিং ক্লাবের সামনে। আর এই বছরে তাদের থিম রাজবাড়ি। এবার তোমরা ভাববে, কোথাকার রাজবাড়ি? কৃষ্ণনগরের রাজবাড়ি? না, কৃষ্ণনগরের রাজবাড়ি না, আর কোথাকারই রাজবাড়ি না। এটা সম্পূর্ণ রাজবাড়ির অনুকরণে এই থিমটাকে গড়ে তোলা হচ্ছে। সম্পূর্ণভাবে থিমটা খুব সুন্দর হবে যখন তৈরি হয়ে যাবে, কারণ আমরা থিম মেকারের সাথে কথা বলে জানতে পেরেছি যে থিমটার ব্যাপারে আরও অনেক খুঁটিনাটি আছে, যেটা কিন্তু তোমরা না গেলে ওখানে বুঝতে পারবে না। পুজোর সময় কিন্তু তোমরা এখানে যাবে, পঞ্চমীতে হবে এই পুজোগুলোর ওপেনিং। তো চলো, এবার পুজোতে যাচ্ছ তো কমেন্টে জানাও। আর চলো নেক্সট প্যান্ডেলে যাওয়া যাক। আসলার ঘন্টা বাজে এলো না নতুন সাজে তো বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি বিশ্বনাথ স্মৃতি সংঘ, আর এটা কিন্তু ঠিক নবাঙ্কুর ক্লাবের পাশেই। হ্যাঁ, আর এইবারের এখানে থিম নারী কথা। তো থিমটা কিন্তু দারুণ হচ্ছে। চলো ভিতরটা একবার তোমাদেরকে ঘুরে দেখাই। শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে শিউলি ফুলের গন্ধে মাতে খুশির শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা রাস্তা দিয়ে হাঁটার সময় আপনারা যখন অন্যান্য পুজো প্যান্ডেল দেখবেন, তখন একবার এখানেও ভিজিট করবেন। এবং এই ক্লাবের নাম জোড়া মন্দির যুবকবৃন্দ। আমরা এখন দাঁড়িয়ে আছি কাচ্চাপাড়া মিলননগর ইউথ অ্যাসোসিয়েশন। আর এইখানের এবারের থিম ইজিপ্টের পিরামিড। দেখো কত সুন্দর লাগছে পিরামিডটা। তো এই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে শর্ট ভিডিওর মাধ্যমে দেওয়া আছে, সেটাই তোমাদের সাথে তুলে ধরলাম। আর এখানে এবার তোমরা পুজোতে আসছো তো কমেন্টে জানাতে ভুলো না। তো চলো একবার তোমাদের 16:9 রেশিওতেও থিমটা দেখাই। ও ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে ও ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে ও আসছে বছর জায়গাটার নাম, ক্লাবের নাম হচ্ছে মিলন ইউথ অ্যাসোসিয়েশন। এখানে রথের মেলা হয়, তোমরা দেখতে পাচ্ছ পেছনে একটা রথ আছে। এই জায়গাটার নাম কিন্তু মিলননগর রথতলা। জায়গাটার নাম মিলননগর রথতলা, ক্লাবের নাম মিলন ইউথ অ্যাসোসিয়েশন। তো বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি কাঁচরাপাড়া লম্বুর মাঠ। এই মাঠের নাম লম্বুর মাঠ। আর এই মাঠের এবছরের থিম ওম ওম নমঃ শিবায় তথাস্তু। এটা হচ্ছে এই বছরের তাদের থিম। স্বস্তিক চিহ্ন দিয়ে এই বছরের তাদের থিম, মানে মঙ্গল ঘট। মঙ্গল ঘটের মধ্যে যেরকম স্বস্তিক চিহ্ন থাকে, সেই নিয়ে এবারের পুরো থিম দেখো। সাজে সেজেছে আকাশ
এখনের মধ্যে সবথেকে বেস্ট টপের যে থিমটা আমি তোমাদের দেখাতে চলেছি, এই কটা থিমের মধ্যে আমার যেটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই থিমটা। সম্পূর্ণ সোশ্যাল মেসেজ দেয় আমাদের এই থিমটা। এই থিমের সম্পর্কে তোমরা কে কী বলতে চাও কমেন্টে প্লিজ বলতে পারো। এই থিমটা কিন্তু রানী রাসমণি ঘাটের আগে, মানে বাগমোড় বাজার যেখানে শেষ হচ্ছে সেইখানেই এই থিমটা শুরু হচ্ছে। এই থিমের প্যান্ডেল কিন্তু ঠিক বাগমোড় বাজারের শেষে, তোমরা ওখানে গেলেই দেখতে পারবে। আর এবার পুজোতে আসছো তো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। এই ছিল কাঁচরাপাড়ার বিখ্যাত কিছু পুজো প্যান্ডেল, যেগুলো আমি তোমাদের সাথে যতটা পারলাম তুলে ধরলাম। আর তার মধ্যে অন্যতম একটা পুজো প্যান্ডেল যার নাম না বললেই নয়, সেটা হচ্ছে বাগমোড় 53। সেই 53-র ভিডিও আমি একসাথে দিচ্ছি না কিছু রিজনের জন্য। এই 53-র ভিডিও আমার চ্যানেলে আলাদা করে আছে, তো তোমরা গিয়ে দেখে আসতে পারো। একবারে চ্যানেলে ক্লিক করো, ভিডিওতে যাও, দেখো লেটেস্ট ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। 1 নম্বরে সেই ভিডিওটা রয়েছে এখন অবধি, এই ভিডিওটার নিচেই রয়েছে। তো চলো দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, জয় হিন্দ, জয় ভারত।